হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ফিজিক্স বাই মাহাতো স্যার। তো তোমাদের এবারে যে মাধ্যমিক পরীক্ষা আছে 2024-এ, তার মাধ্যমিক যত ক্যান্ডিডেট আছো তাদের জন্য আমার এই বইটা লিখিত। তো তোমাদের এবারে দেখো, তোমার এমসিকিউ যেখানে কোয়েশ্চান আছে, এমসিকিউ যেটা আমাদের 1 নম্বর তোমার কোয়েশ্চান, যেটা আমাদের অপশান দেওয়া থাকে, 4টা অপশান থাকে, তার মধ্যে সঠিক উত্তর। তার মধ্যে তোমাদের কিছুগুলো আজকে ইম্পর্টেন্ট কোয়েশ্চান যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে, সেইগুলো আমি তোমাদের নিয়ে ডিসকাস করছি। এগুলো তোমরা একটু খাতাতে একটু নোট করে নেবে, আর এগুলো তো তোমরা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। তো দেখতে পাচ্ছি তোমরা অনেকে ওইটা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নেই, অথচ তোমরা দেখো চ্যানেলটা। যাদের এইটা সাবস্ক্রাইব করে নেই, একটু সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? অল তোমরা সবরা একটু যত্ন সহকারে ভিডিওটা একটু দেখে নেবে, ঠিক আছে? দেখো, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে মেরুজ্যোতি যে বায়ু স্তরে দেখা যায় সেটি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। দেখো, তাহলে এইখানে যে তোমাদের অ্যান্সারটা হবে সেটা কী হবে, আমাদের আয়োনোস্ফিয়ার। পরে দেখো আমাদের পরে নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে আমাদের ওজোন স্তরে যে রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় সেটি হচ্ছে ওজোন স্তরে যে রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয়। ওজোন স্তরে আমাদের কোন রশ্মিকে আমাদের বাধা দেয় ওজোন স্তরে? যেটা হচ্ছে আমাদের এখানে 4টা অপশান দিয়ে আছে। লোহিত দিয়ে আছে, আমাদের অবলোহিত আমাদের দিয়ে আছে, অতিজ্যোতি, এক্স রশ্মি, সেটা আমাদের কী হবে, আমাদের অতিজ্যোতি। তারপরে কোয়েশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে আমাদের ভ্যান বিকিরণ বলয় আমাদের থাকে? তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে আমাদের অপশান দেওয়া আছে, আমাদের ট্রপোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার আছে, স্ট্রাটোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার। তাহলে এইখানে দেখো কোন অপশানটা হবে, আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। পরে কোয়েশ্চেন দেখো, আমাদের ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান কত? আমাদের ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান দিয়ে আছে 1000 কিলোমিটার, তারপর 1000 মিটার, তারপর 1000 ফুট, 750 মিটার। তাহলে এইখানে যেটা অ্যান্সারটা হবে আমাদের এ নম্বরে স্যার 1000 আমাদের কিলোমিটার। বায়ুমণ্ডলের ওজনের মধ্যে ট্রপোস্ফিয়ারের অন্তর্গত তাপ হলো 25 ভাগ, 75 ভাগ আছে, 65 ভাগ দিয়ে আছে আমাদের কি 55 ভাগ। তাহলে এইখানটা আমার যেটা হবে অপশানটা হবে আমাদের বি অপশানটা, যেটা আছে আমাদের 75 ভাগ। পরে দেখো আমাদের কোনটি আমাদের জীবাশ্ম নয় বলা দিয়ে আছে, কয়লা, ডিজেল, আমাদের সৌরশক্তি, পেট্রোল, যেটা আমাদের হবে আমাদের সৌরশক্তি। পরে নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের পরের অপশানটা যেটা আমাদের কোয়েশ্চেনটা, যেটা আমাদের কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? দেওয়া আছে আমাদের কাঠ, কয়লা, পেট্রোল, তরল, হাইড্রোজেন। তাহলে এইখানে যেটা আমাদের অপশানটা হবে, দেখো আমাদের ডি নম্বরে যেটা অপশান আছে, যেটা হবে আমাদের কি হচ্ছে, আমাদের তরল হাইড্রোজেন। একটি অচিরাচরিত শক্তির উৎস আছে, যেটা আমাদের দেখো আমাদের অপশানগুলো যা আছে, যেটা আছে পেট্রোল, কেরোসিন, আমাদের বায়োগ্যাস, কয়লা। তাহলে এইখানে অপশানটা হবে আমাদের কি বায়োগ্যাস। দু ধরনের, একটা চিরাচরিত, একটা অচিরাচরিত শক্তি থাকে। এটা তোমাদের প্রথম চ্যাপ্টারটা যেটা আছে। পরে দেখো, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতার বৃদ্ধির পরিমাণ কত? দেওয়া আছে 0.5 ডিগ্রি সেলসিয়াস, 0.05 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইখানটা হবে যেটা হবে অপশানটা হবে 0.05 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো, বায়োগ্যাসের মূল উপাদানটি হলো দিয়ে আছে অপশানগুলো দেখো আমাদের কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CH4, হাইড্রোজেন, H2S। তাহলে এইখানটা হবে বায়োগ্যাসের মূল উপাদানটা যেটা হবে মিথেন, CH4। বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ মহাকাশ স্টেশন, যেটা আমাদের মহাকাশ স্টেশন দেখা যায়, স্টেশন থাকে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। তাহলে এইখানে আমাদের কী হবে, আমাদের এক্সোস্ফিয়ার। পরে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ আমাদের সর্বাধিক? ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তাহলে আমাদের অপশানটা যেটা হবে আমাদের ট্রপোস্ফিয়ার, এ নম্বরে যেটা আছে আমাদের সেই অপশানটা ঠিক হবে। নিচের কোনটির চাপের SI একক? দেওয়া আছে নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার টু দি পাওয়ার -2 দিয়ে আছে, নিউটন মিটার, এটা নিউটন মিটার। এটা হবে আমাদের যেভাবে চাপ সমান আমাদের, যেহেতু আমাদের বল বাই ক্ষেত্রফল, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার কত হবে আমাদের -2। তাহলে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব আমাদের এইগুলো আমাদের অঙ্ক টাইপের যে বটে, ঠিক আছে? এইগুলো একটু সূত্রটা তোমরা খেয়াল রাখবে, যে আমাদের চাপ সমান কত, আমাদের যা বল বাই ক্ষেত্রফল, মানে বল বাই ক্ষেত্রফল F/A করে। তাহলে দেখো আমাদের বাষ্প বা তারপর পরে আছে না নিচের আমার একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32
গ্যাসের আণবিক ওজন, তাহলে আমাদের কত হবে 8 দিয়ে আছে, 16 দিয়ে আছে, 32 হবে 64। এটা একটা ছোটোখাটো আমাদের অঙ্ক, যেটা আমাদের বাষ্প ঘনত্ব ডি সমান এম সমান 2D যেটা হয়েছে, এইটা হবে আমাদের 16। ঠিক আছে, এটা যদি তোমাদের কোনো কোয়েশ্চানে যদি অপশান থাকে তোমরা কমেন্ট করবে, তাহলে সেই অপশানটা আমি কি তোমাদের আমি ওইটা কমেন্টের মাধ্যমে হয়তো আমি তোমাদের অ্যান্সারটা বলে দেবো তখন। ঠিক আছে, বা আমি কোনোভাবে এটা তোমাদের ভিডিও আকারও হয়তো আমি যদি দিয়ে দিব, যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা এটা একটু জানাবে। ঠিক আছে, পরে দেখো আমাদের বয়েল সূত্র অনুসারে যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পিভি বটে, আমাদের যেটা হচ্ছে পিভি, যেটা আমাদের পিভি বনাম পি, যেটা আমাদের লেখচিত্র, পিভি বনাম পি লেখচিত্র আমাদের কোনটা হবে? পিভি বনাম, এটা একটু অপশানটা ঠিক আছে, এটা পিভি বনাম পি আমাদের বটে। ঠিক আছে, পিভি বনাম পি লেখচিত্র। তাহলে দেখো আমাদের পিভি বনাম পি যেটা আমাদের এই যে বি অপশানটা যেটা আছে একটা এক অক্ষের সমান্তরালভাবে যেটা আমাদের হবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের কার্বনযুক্ত কোনো গ্যাসের পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? যেটা হচ্ছে CO2 আছে, C2H4 আছে, C2H2 আছে, C2H6 দিয়ে আছে, C2 আমাদের যেটা আছে আমাদের H6। STP-তে আমাদের 2.24 লিটার অধিকার করে, যেটা হচ্ছে 4.4 গ্রাম CO2, 0.64 SO2, 28 GCO। এবার হচ্ছে আমাদের O2। ঠিক আছে, অপশান দিয়ে আছে আমাদের O2, তাহলে এইখানে দেওয়া আছে, তাহলে আমাদের যেটা আছে আমাদের এখানে তাহলে 4.4 CO2। পরে দেখো আমাদের দিয়ে আছে আমাদের 1 মোল কার্বন, 1 মোল হচ্ছে অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে আমাদের, তাহলে কতগুলি অণু আমাদের উৎপন্ন হবে? তাহলে অপশানগুলো দিয়ে আছে 6.023 × 10⁻23। বি অপশান হচ্ছে 1.806 × 10⁻24, 6.022 × 10⁻22, 6.023 × 10⁻4, তাহলে 6.022 × 10⁻23। এই অপশানটা হবে আমাদের ঠিক। তাহলে আমার কোন অপশানটা? এই অপশানটা হচ্ছে 0.22 × 10⁻23, যেটা অ্যাভোগাড্রো সংখ্যা আমাদের সেটা অ্যান্সারটা হবে। তাহলে নিচের আমাদের কোন ধাতুর উপর পরিবাহিতাঙ্ক আমাদের নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক আমাদের নির্ভর করে? উষ্ণতা, দৈর্ঘ্য, আমাদের উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ, যেটা আমাদের উষ্ণতা। দেখো পরে যেটা আছে আমাদের দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে আমাদের সম্পর্ক কি? যেহেতু এইটা, তাহলে আর যেহেতু আমাদের R = 2F, তাহলে F সমান কত হবে? এই যে আমাদের অপশানটা আছে F = R/2, এই সম্পর্কটা যেটা R সমান যেটা আমার 2 হবে, এই বি অপশানটা যেটা আছে সেটা আমাদের ঠিক হবে। এটা ইজি কোয়েশ্চেন বটে আমাদের। তোমাদের প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক? সেটি হলো সেটা হবে লাল, বেগুনি, হলুদ, সবুজ। তাহলে এখানে হবে আমাদের কি? বেগুনি। এটা আমাদের সর্বোচ্চ বলে আবার কি হচ্ছে সর্বনিম্ন। কোনো জায়গাতে টুকটাক হয়তো মিস্টেক হতে পারে, তোমরা সেখানে জানাবে। ঠিক আছে, তো দেখো নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে এম্পিয়ার আমাদের কোনটি? কুলম যে সেকেন্ড, ভোল্ট মিটার টু দি পাওয়ার -1, ভোল্ট ওহম টু দি পাওয়ার -1। তাহলে ওইখানে অপশান বি অপশানটা যেটা আছে ভোল্ট ওহম টু দি পাওয়ার কি হচ্ছে -1। তো পরে দেখো আমাদের নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে আমাদের হ্রাস পায়? পরিবাহী, অর্ধপরিবাহী, অতিপরিবাহী, অন্তরক। তাহলে এইখানে হচ্ছে আমাদের বি অপশানটা যেটা কি হবে আমাদের অর্ধপরিবাহী। নিচের কোনটির পরমাণু ব্যাসার্ধ আমাদের সর্বাধিক? আমাদের কে দিয়ে আছে আমাদের পটাশিয়াম, হাইড্রোজেন দিয়ে আছে লিথিয়াম, সোডিয়াম। তাহলে আমাদের কি হবে সব থেকে আমাদের পটাশিয়াম। নিচের কোনটির আমাদের নিচের কোনটি আলফা, বিটা, গামা রশ্মির আয়নাইজেশন যেটা আছে ক্ষমতার অধিককরণ, যেটা হচ্ছে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, আলফা গ্রেটার দেন গামা গ্রেটার দেন বিটা, গামা গ্রেটার দেন বিটা, গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন হচ্ছে আলফা, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন এটা আমাদের ল্যামডা। এই অপশানটা যেটা হচ্ছে আলফা গ্রেটার দেন বিটা, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন হচ্ছে আমাদের গামা। পরে আমাদের নিচের কোনটি? কোয়েশ্চানগুলো তোমরা হয়তো লিখে নিবে, তারপর ঠিক আছে খাতাতে কোয়েশ্চানগুলো সবাই লিখে নেবে। নিচের আমাদের কোনটি সমযোজী বন্ধন মধ্যে? হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড। সমযোজী বন্ধন যেটা আমাদের
হাইড্রোজেন আমাদের কী আছে, হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এই যে যতগুলো তোমাদের কোশ্চেন হলো এইগুলো একটু দেখে নেবে, টুকটাক তোমরা যদি কোনো থাকে অসুবিধা তাহলে জানাবে। আর এইখানে আজকের ভিডিওটা শেষ করা যাচ্ছে, পরের দিন আরও কিছুগুলো বলা হবে। অল দ্য বেস্ট। ঠিক আছে, সবাই সুস্থ থাকে, ভালো থাকে।